আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল, তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হলো নাজিম উদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তারাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে, মামলা সেকশন হলো 120B 399, 400 353 506 IPC এবং 25(1)B of the 27 টু আর্মস অ্যাক্ট। কোন জায়গা থেকে স্যার ওকে ধরা হয়েছে? বাগবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে। স্যার তাদের কাছে অনেকগুলো হাতিয়ার উদ্ধার করা হয়েছে, তাদেরকে কি মনে করছে যে ওদের কাছে কয়জন ছিল তারা জিজ্ঞেস করছে? আমাদের কাছে যতটুকু খবর ও স্বীকার করেছে ওরা 6-7 জন সবসময় থাকে, মানে প্রত্যেক দিন 6-7 জন পার্টিসিপেট করে না, কিন্তু তাদের গ্রুপে 6-7 জন আছে। এবং হাতিয়ারগুলো কি ওদের কাছ থেকে ওই দিন ওই জায়গা থেকে এখান থেকে আমরা পেয়েছি, যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে পেয়েছি। 29 তারিখ রাতে আপনারা ওকে আটক করলেন, আর আমাদেরকে 31 তারিখ জানলেন, মূল কারণ কি জানতে পারেন? 29 তারিখে আসলো তাকে তো আমরা ইয়ে করেছিলাম, যে সে ইনজুর হয়েছিল দস্তাবেজের সময়, আমরা হসপিটালে করেছিলাম। কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি, আর আজকে পুলিশ রিমান্ড এনেছি 5 দিনের, আজকে জানানো হয়েছে আপনাদের কাছে। থ্যাংক ইউ।